বারাসাত চাপাডালি মোড়ের একদম সামনে অন রোড আজকে আপনাদেরকে 1213 স্কোয়ার ফিটের একটা 3 BHK অ্যাপার্টমেন্ট দেখাচ্ছি। লোকেশনগুলো ফ্ল্যাট দেখার আগে বুঝে নিন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যশোর রোড, বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে যশোর, এখান থেকে সোজা 1 মিনিট হাঁটবেন চাপাডালি মোড়। ওই যে সামনে বড় কালো ব্যানারটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চাপাডালি মোড়। আর এই দিকে আপনারা গেলে 1 মিনিট হাঁটলে শেঠপুকুর। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যশোর রোড, একদম যশোরের ওপরেই আমরা দাঁড়িয়ে আছি। এই সামনে পেট্রোল পাম্প আর এই সাইডেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল মেগামার্ট, শেঠপুকুর সবকিছু ধারে কাছে। আর এই হচ্ছে ফ্ল্যাট এর ছাদ, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। একটু ছাদটা দেখে আইডিয়া করুন, প্রায় 9.5 থেকে 10 কাঠার উপরে কিন্তু টোটাল ফ্ল্যাটটা, মানে ছাদ এরিয়াটা বুঝতে পারছেন টেরেসটা কতখানি বড়। বাড়িতে যদি ছোটখাটো অনুষ্ঠান থাকে, ছোটখাটো কেন বড় অনুষ্ঠানও যদি থাকে বা কোনো রকম অকেশন থাকে, আপনাদের কিন্তু কোনো বাড়ি ভাড়া করা বা কোনো কমিউনিটি হল ভাড়া করার কোনো প্রয়োজন নেই। এত বড় ছাদ কিন্তু আপনারা অনুষ্ঠানের জন্য ইউজ করতেই পারেন। সুপার লোকেশন, বারাসাতের মতন সুপার প্রাইম লোকেশনে অন রোডে এরকম প্রাইসে ফুল ফার্নিশ অ্যাপার্টমেন্ট কিন্তু জাস্ট নেক্সট টু ইম্পসিবল। ভালো করে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস করে যাবেন। এখান থেকে বারাসাত রেলওয়ে স্টেশন ম্যাক্সিমাম 500 মিটার্স, এখান থেকে বারাসাত মেডিকেল কলেজ মানে হসপিটাল ম্যাক্সিমাম 600 মিটার্স, এখান থেকে বারাসাত মেন মার্কেট মানে হরিতলা বাজার, রেগুলারের জিনিসপত্র জামা কাপড় সমস্ত কিছু হাঁটা পথে 1.5 থেকে 2 মিনিট ডিস্টেন্সে। চাপাডালি মোড় মানে বুঝতেই পারছেন তিতুমি সেন্ট্রাল বাস স্ট্যান্ড, এখান থেকে সব জায়গায় আপনারা মোটামুটি বাস পেয়ে যাবেন। নারায়ণা হসপিটাল, আইডিয়াল হসপিটাল, ইকো সমস্ত কিছু হাঁটা পথে 5 থেকে 7 মিনিট ডিস্টেন্সের মধ্যে। এবার চলুন ফ্ল্যাটটা আপনাদেরকে ভেতর থেকে দেখিয়ে দেই। এটা হচ্ছে এন্ট্রান্স, লিফটের কেবিনটাই পেছন দিকটাতেই। এই হচ্ছে এন্টায়ার লোকেশন। ওই দেখুন শেঠপুকুর যে জলের ট্যাঙ্ক সেটা এখান থেকে দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এই হচ্ছে টোটাল টেরেস। আর চলুন ফ্ল্যাটটা এবার নিচ থেকে আপনাদেরকে দেখিয়ে দেই। ফ্ল্যাটের ফ্লোর হচ্ছে 4th ফ্লোর মানে 5 তলায়। আর এটা হচ্ছে আপনাদের সিঁড়ি থেকে নেমে সামনে দেখুন একটা কত বড় লবি। আপনারা প্রচুর ফ্ল্যাট দেখেছেন, সত্যি করে বলবেন তো কমেন্টে লিখবেন। এত বড় লবি স্পেস আপনারা কটা ফ্ল্যাটে দেখেছেন? আরামসে কিন্তু এখানে একটা 1 BHK ফ্ল্যাট বেরিয়ে যায়। ডেভেলপার কিন্তু ফ্ল্যাট মানে ডিজাইনে কিন্তু কোনো রকম কৃপণতা করেনি, বুঝতে পারছেন কতখানি স্পেস। এখানে কমিটির যে মিটিং হয় আরামসে কিন্তু 25 থেকে 30 জন এখানটাতে বসে মিটিং করতে পারে, বুঝতে পারলেন? আর এই হচ্ছে লিফট, ছটা মানে 6 জনের কেবিন, কেবিন সাইজটা বেশ বড়, 6 জন যাতে চড়তে পারে। আর সিঁড়ির ধাপগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আজকালকার দিনে হাঁটুর প্রবলেম মোটামুটি কম বেশি সব ফ্যামিলিতে, বুঝতে পারছেন? সিঁড়ির ধাপগুলো কিন্তু মোটামুটি 2.5 থেকে 3 ইঞ্চির ধাপ, ছোট ছোট ধাপ। আর এই হচ্ছে ফ্ল্যাট। আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা কিন্তু ইনস্টলড। প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা কোনায় কোনায় সিসি ক্যামেরা ইনস্টলড। একটা মোটামুটি স্ট্যান্ডালোন ভালো অ্যাপার্টমেন্টে যা যা সুযোগ সুবিধা থাকা দরকার সবটাই আছে। এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স। ঢুকেই 380 স্কোয়ার ফিটের হল স্পেস, একটা ওপেন স্পেস পাচ্ছে 380 স্কোয়ার ফিটের। ওপরে ফল সিলিং পুরো করা। এই যে এপাশ থেকে শুরু করে এই সাইডটা কিন্তু পুরোটাই ফল সিলিং করা। তো ইউজ হয় না, জানেন কম বেশি সিওবি লাইটগুলো একটু ডিস্টার্ব হয়েছে বলে সব করা জ্বলছে না। আর এপাশের ওয়ালটা একটু খালি দেখুন, এগুলো কিন্তু টেক্সচার নয়, একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এটা কিন্তু টেক্সচার নয়, বুঝতে পারছেন? পুরোটাই কিন্তু প্যারিসের ডিজাইন করা, বুঝতে পারছেন? আর এই সামনের দিকে মানে একটা রাউন্ড মতন স্কাল্পচার করা রয়েছে, এই জায়গাটাতে আপনারা আয়না লাগাতে পারেন, প্যারিসের ডিজাইন করা। এই পাশটাতেও কিন্তু সেম দেখুন, টেক্সচার কিন্তু নয়, বুঝতে পারছেন? এগুলো কিন্তু পুরোটাই ওয়ালের মধ্যে ডিজাইনটা করা। ফল সিলিং ওপাশেও কিন্তু সেম, ওপাশটা টেক্সচার করা রয়েছে। এটা হচ্ছে হল স্পেস 380 স্কোয়ার ফিটের টোটাল। এপাশে একটা কিচেন পাচ্ছেন, প্রায় 60 থেকে 65 স্কোয়ার ফিটের কিচেন। মডিউলার করবার প্রভিশন রয়েছে, ওই জায়গাটাতে কিন্তু কিচেন চিমনির হোল রেডি, বুঝতে পারছেন? নিচের এই সাইডটা মডিউলার করা, পুরনো হয়ে গেছে, আপনারা সেটা চেঞ্জ করে নিতে পারেন। এখানটা বড় একটা আয়না, এখানে কিন্তু সিঙ্ক রেডি। এপাশে কমন ওয়াশরুম, ওয়াশরুমের স্পেসটা প্রায় কিন্তু 45 থেকে 50 স্কোয়ার ফিট, বুঝতে পারছেন? সমস্ত ব্র্যান্ডেড ফিটিংস লাগানো, আপনারা যদি চান রাখতে পারেন, অথবা চাইলে কিন্তু নতুনও চেঞ্জ করতে পারেন। ওয়েস্টার্ন টয়লেট এখানে ইনস্টল রয়েছে। একটা বেডরুম আর এই পাশে পরপর দুটো বেডরুম আছে। এটা বেডরুম থেকে শুরু করি। এই বেডরুমের সাইজটা প্রায় 140 থেকে 45 স্কোয়ার ফিট একটা বেডরুম রয়েছে। প্রত্যেকটা রুমের ভেতরে দেখুন সিলিং এ কিন্তু প্যারিসের বিট দেওয়া, যাতে সিলিংটা দেখতে সুন্দর লাগে। 145-50 স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে। বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এখানেও কিন্তু সেরার ওয়েস্টার্ন টয়লেট ইনস্টল। এটা ছোট, শুধু ওয়াশরুমের জন্যই আছে, একদমই ছোট, প্রায় হয়তো 10-12 8-10 স্কোয়ার ফিটের হয়তো ওয়াশরুম সাইজ আছে, বুঝতে পারলেন? আর
এই হচ্ছে মেন রোড, এই যে যশোর রোড, যেটা আপনাদেরকে বারবার করে বলছি, এই হচ্ছে যশোর চাপাডালি, আর এদিকে হচ্ছে শেঠপুকুর, বোঝা গেল। আর আমরা রয়েছে একদম যশোর রোডের ওপরে। এই সাইডে একটা বড় উইন্ডো, এই সাইডেও একটা বড় উইন্ডো, এপাশে একটা দরজা দেখতে পাচ্ছেন আলমারি দিয়ে আটকানো আছে, ওটা ওপাশে ব্যালকনিতে যাওয়ার। ব্যালকনিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা 380 স্কোয়ার ফিটের সঙ্গে সঙ্গে 140-45 একটা বেডরুম পেয়ে গেলেন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। বেডরুমে এই বেডরুমটা একটু ছোট, 110-115 স্কোয়ার ফিটের বেডরুম আছে। এই বেডরুমের সঙ্গেই হচ্ছে বেসিক্যালি অ্যাটাচ ব্যালকনিটা। এই হচ্ছে ব্যালকনি, প্রায় 45 স্কোয়ার ফিটের ব্যালকনি রয়েছে। এখানটাতে বসবার সুন্দর প্রভিশন, আর নিচে দেখুন সিলিন্ডার রাখার, নিচে স্টোরেজের ব্যবস্থা। আপনারা চাইলে এই জায়গাটা স্লাইডার করে নিতে পারেন, কেউ থাকে না, ফ্ল্যাটটা পড়ে আছে, ওই জন্য জিনিসপত্রগুলো অগোছালো। এই যে দরজা দেখতে পাচ্ছেন, এই দরজাটা কিন্তু ওই পাশে বেডরুমের যে দরজাটা দেখলাম, এটা সেই দরজাটা, মানে আপনারা এই ব্যালকনির ও পাশের বেডরুম আর এ পাশের যে বেডরুম, এই বেডরুমটাতেও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন এই দরজাটা খুলে। তাহলে দুটো বেডরুম হলো, এই বেডরুমটা 110-15 স্কোয়ার ফিট, আর এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। মোটামুটি 120-130 স্কোয়ার ফিটের বেডরুম আছে। এই বেডরুমটাতেও কিন্তু দেখুন প্রত্যেকটা সিলিং এ প্যারিসের ডিজাইন কিন্তু করা, বোঝা গেল। 3খানা বেডরুম, পেছনের ওয়ালের কালার করা, সমস্ত কিছু রেডি। এমন না যে আপনাকে ফ্ল্যাটে এসে কালার করাতে হবে। প্রপার্টি ওনার, উনি কলকাতায় থাকেন, ওনার এই ফ্ল্যাটটা বিক্রি করতে চান। এই ফ্ল্যাটের যা যা ওনাদের বিলঙ্গিংস আছে সমস্ত কিছু একটু অগোছালো ভাবে রয়েছে, প্রপার্টি যখন নেবেন তখন এগুলো সমস্ত খালি করে দেওয়া হবে, বোঝা গেল। তাহলে 380 স্কোয়ার ফিটের আপনার হল স্পেস পাচ্ছেন, লামসাম 60-65 স্কোয়ার ফিটের কিচেন, 40-45 একটা কমন ওয়াশরুম, ওদিকে প্রায় 10 স্কোয়ার ফিটের মতন এটা অ্যাটাচ। 3টে বেডরুম, 140, 110, 120 থেকে 30, বোঝা গেল। লোকেশন সুপারব, বারাসাতের মতন সুপার প্রাইম লোকেশনে কিন্তু এই দামে ফ্ল্যাট পাওয়া জাস্ট নেক্সট টু ইম্পসিবল। বারবার করে বলছে, মিস করবেন না। আস্কিং প্রাইস অনলি 48 lakhs, নেগোসিয়েবল। সমস্ত পেপারস আপডেটেড, অন টেবিল বসে আপনারা প্রপার্টি ওনারের সঙ্গে নেগোসিয়েশন করে প্রপার্টি আপনারা পারচেস করতে পারেন থ্রু আউট ব্যাংক। স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার, নির্দ্বিধায় যোগাযোগ করুন, প্রপার্টি ওনার সঙ্গে ফ্ল্যাট দেখুন, ভিজিট করুন, পেপার চেক করুন, ডিসাইড করুন ফ্ল্যাট কত টাকা নেগোসিয়েশন করে আপনারা কিনতে পারবেন। এরকম টাইপের রিয়েল এস্টেট কন্টেন্ট দেখবার জন্য আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখুন। নিজেদের যদি প্রপার্টি প্রমোশন রিকোয়ারমেন্ট থাকে, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, সেল, রেন্ট, লিজ, এনি কন্ডিশন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 9836051623 নাম্বারে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন। আজকের মতন এখানেই ক্লোজ করছি, টাটা।